অবশেষে কাটতে যাচ্ছে ভিসা জটিলতা। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে যাচ্ছে ভারত। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে অপতৎপরতা চালাতে না দেওয়ার বিষয়েও দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গত মঙ্গলবার 3 দিনের দিল্লি সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, যার ফলশ্রুতিতে এই ইতিবাচক পরিবর্তনের ঘোষণা এলো। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি বিবেচনা নিয়ে আগামী সপ্তাহ থেকেই মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আলোচনায় প্রাধান্য পেয়েছে নিরাপত্তা, অপরাধ প্রত্যাবর্তন ইস্যু। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেওয়া হয়েছে। হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক, তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে পজিটিভ মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলশ্রুত হয়েছে বলেও জানান তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত 2 আসামি ভারতে গ্রেপ্তার হওয়ায় প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতকেও ধন্যবাদ জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সার্কভুক্ত দেশগুলো তালিকায় অগ্রাধিকার পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।